হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আমার আরও একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি সারাদিন কি করব কিছু কিছু অংশ তোমাদেরকে শেয়ার করব। যেমন দেখো, ফার্স্টে আমি সকালবেলা উঠে কম্বলগুলো আগে রোদে দিই, কারণ না আমার ব্যালকনিটা ঘরের সঙ্গে একদম অ্যাটাচ আছে, তো তার জন্য সহজ পদ্ধতিতে ওই রেলিংয়ের ওপর দিয়ে কম্বলগুলো নাড়তে সুবিধা হয়, তাই জন্য দিই। যদি ছাদে যেতে হতো তাহলে আমি দিতাম না একদিনও। তো যাই হোক, এই সকালবেলা আমার ডেলি রুটিনের মধ্যে একটা বড় পার্ট হচ্ছে আমার মেয়েকে স্কুলে পাঠানো। আর আমার মেয়েকে যদি আমি স্কুলে পাঠিয়ে দিই তবেই শান্তিতে মানে সব কিছু কাজ করতে পারি। তো সেটা আমি আগে আগে করি, কারণ আমার মেয়েকে 10:30টার মধ্যে আমি রেডি করে দিই। তো এখন খোঁজাখুঁজি করছি হচ্ছে 10টা টাকা, কারণ আমার মেয়ে 10 টাকা চায়, আর আমার কাছে সব 500 টাকার নোট। আর আমি বেশিরভাগ না অনলাইন ইউজ করি, মানে ফোনপে ইউজ করি, তো তার জন্য আমার খুচরো টাকা আমার কাছে থাকে না। তো যাই হোক, খোঁজাখুঁজি করে 5 টাকা দিয়েছি। আর দেখো, জুতো ও নিজেই পরে নেয়, ও মানে মোটামুটি শুধু চুলটা আমাকে বাঁধতে হয় আর ড্রেসটা পরিয়ে দিতে হয়। আর ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তো ওকে ছেড়ে তারপরে আমি সমস্ত কাজকর্ম করব। তো ওকে রেডি করে দিয়েছি, এখন টাটা বাই বাই করে দিয়েছি। তো আমার মেয়ে চলে গেছে স্কুলে, তোমরা দেখতেই পারলে। তো হচ্ছে এখন আমি দেখো পুরো বাড়িতে একা, এখন বাড়ি ঘর সব অগোছালো আছে, একটু গোছাবো, তারপর একটু রেডি হব, রেডি হয়ে যাব বাজারে। আর কেন যাব বাজারে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো চলো একটু রেডি হই। তো আমি রেডি হচ্ছি, আর দেখো আমি যে জামাটাই পরছি আমার সেটাই টাইট হচ্ছে। আমি কি পরে যাব এখন? আর আমার খেয়ালই নেই এগুলো সব সেলাই করতে দিতে হবে, মানে এটা অনেকদিন আগেকার পুরনো চুড়িদার। তো ভাবলাম আজকে এটা পরি, তো পরছি, দেখো টাইট। আগে একটা পরেছি তাও টাইট, মানে এরকমই হয়, মাঝে মাঝে রোগা হয়, মাঝে মাঝে মোটা হয়। তো কিছু করার নেই, এখন অত সময় নেই, পরে সব ঠিক করব। এখন এটাই পরে যাই। টপটা নেব, এটা হচ্ছে দুটোর কাজই হবে। একটা যদি শীত লাগে তাহলে গায়ে দেবো, আর এইভাবে যাবো যাতে রোদ্দুরটা না লাগে। তো এখন এভাবেই যাই। এভাবেই ভালো লাগছে। তো বাজারে চলে এসেছি, আর ফার্স্টেই যে দোকানে যাচ্ছি জামা কাপড়ের দোকানে, কারণ যে ক্যামেরা ধরে আছে তার কালকে বার্থডে। ও আমার দিদির মেয়ে, ও আমার বাড়িতেই থাকে। তো কালকে ওর বার্থডে হবে, তো তার জন্যই জামা সিলেক্ট করছি। কিন্তু না, সেরকম কোনো দোকানে জামা পাচ্ছি না, কারণ এখন উইন্টার সিজন চলে এসেছে, তো সব কিছু উইন্টারের ড্রেসই আছে। তো যাই হোক, একটা টপ নিলাম, আর আমার মেয়ের জন্য একটা টপ নিয়েছি, কারণ ওর জামা নিয়ে গেলে আর আমার মেয়ে যদি দেখে যে ওর জন্য কিছু আনিনি, তখন ও চিল্লাচিল্লি করবে। তো তার জন্য দুটো টপ নিয়েছি, বেশি দাম না, ওই 300-350 টাকা দিয়ে। টপ দুটো বেশ স্টাইলিশ ছিল, ভালো ছিল। তো কালকে তোমাদেরকে শেয়ার করব। তারপর চলে এসেছি সবজি বাজারের দোকানে। আর দেখো, আমি না জীবনে কোনোদিনও সবজি টবজি কিছু কিনতে পারি না, কোনো বাজারে যাইনি। এই ফার্স্ট টাইম আমি একটু সবজি বাজার করছি, কারণ সব কিছু শিখতে হবে। আমার হাজব্যান্ডকে বলেছি, তুমি বাজারের দায়িত্ব আমাকে দাও, আমি পারবো করতে। তো তার জন্য দেখো সাহস করে গেছি সবজি বাজারের দোকানের। কোনো জিনিসের দাম টাম আমি জানি না, আমার যা যা নেওয়া দরকার আমি সব কিছু ওনাকে ওজন করতে দিয়ে দিয়েছি। তারপর যা দাম বলেছে আমি দিয়ে চলে এসেছি, কারণ অনেকে না আছে কত কেজি কত কেজি কত কেজি করে শুনবো, কিন্তু শুনতে শুনতে আমার অত হিসাব করার অত সময় ছিল না। তো যা হবে হবে, তো সেটাই আমি ওনাকে বলে দিয়ে দিয়েছি। তারপর বাড়ি চলে এসেছি, আর এসে দেখো ডাল আর বেগুন ভাজা রান্না করব দেখে বসিয়ে দিয়েছি। তো এইটুকুই ছিল ভিডিওটা, এখন টাটা বাই বাই।